যখন দীক্ষা নিয়েছিলাম, দীক্ষা নিয়ে যদি আমি ঠাকুরের কাছে চলে যেতাম, তাহলে আজকে হয়তো এই জীবন আরও সুন্দর থাকতো, মানুষের জন্য আরও মঙ্গল হতো। দীক্ষা নিলাম ৬৭-তে, আর আচার্য দর্শনে গেলাম আমি ৮৩-তে। ওই আচার্যদেবকে দর্শন করার পর, পরম পূজ্য শ্রী বর্দাকে দেখার পর, ওই একটা আকর্ষণ আমার মধ্যে, কয়েকদিন পরেই আমি চলে যেতাম বর্দাকে দেখতে। আমি কোনো ধর্মকর্ম এগুলো কিছুই বুঝতাম না, ওই পরম পূজ্য যে বর্দাকে দেখতে ভালো লাগতো। আর ওইখানে গেলে পরে বর্দা আমাকে কোনো জিনিস নেওয়ার জন্য বলতেন। একবার বললেন, তুমি পাবনার থেকে আমার জন্য নরুন নিয়ে আসবে, আমার জন্য বারুণ নিয়ে আসবে। নরুন মানে পাবনায় একটা নখ কাটার নরুন তৈরি করে, আর বারুণ পাবনার এক ধরনের ঝাড়ু। আবার একবার বললেন, তুমি পাবনার ঘি নিয়ে আসবে। এইভাবে আচার্যদেব, পরম পূজ্য দাদা এবং বর্দা আমার এই জীবনটাকে, একটা মৃত জীবনকে তিনি জীবিত করে দিচ্ছেন। এই বিবাহের ব্যাপারেও পরম পূজ্য বর্দার আশীর্বাদ আর পরম পূজ্য দাদার আদেশ। এই মানুষ যদি ঠিক আচার্যকে মাথায় নিয়ে চলে, তাহলে মানুষের জীবনে কোনো সংশয় থাকতে পারে না। আমি আমার জীবনে একটা জুতিও আমি কিনছি না। একদিন পূজ্যবত দাদা সঞ্জীবদাকে বললেন, আমি পায়জামা পাঞ্জাবি পরে যেতাম, তো সঞ্জীবদাকে বললেন, এই সঞ্জীব, ওই রামকৃষ্ণদার হাতটা কেটে দিবি, মানে পাঞ্জাবি, লম্বা পাঞ্জাবি। আমি আর কিছু বুঝলাম না। পরের দিন সকালবেলায় সঞ্জীবদা আমাকে ডাকছে, ডেকে আমাকে তিনটা পাঞ্জাবি। এগুলা কি? ওইগুলা দাদা জানেন, আর দাদার আদেশ এইগুলা পরে আপনার দাদার সামনে আসবেন। ওই থেকে আজ পর্যন্ত আর আমি কোনো কাপড় কিনে নেই। আমার স্ত্রী, আমার মেয়ের জন্য আমি কোনোদিন কোনো বাজারও নিয়ে আসিনি, যে এটা যে মেয়ের জন্য। মা খুব গালাগালি করতেন, এই মুখ পোড়া, মানুষের মেয়ের যে বললে কিছু আনে, তুই এত মুখ পোড়া কে লাগে। কিন্তু আমার এগুলো মনে হইত না কোনোদিন আমার। আর আমি যে কারোর জন্য কিছু করছি, এটা আমার কোনো মনে থাকে না। আর মনে থাকলে পরে হয়তো আমার মধ্যে ক্রোধ আসতো, হয়তো বিজয়দার জন্য এটা করলাম, বিজয়দা আমারে গালাগালি করছে, এগুলো ক্রোধ আইতো। আমি কারোর জন্য কিছু করছি, এটা কোনো সময় আমার মধ্যে কোনো ভাব আসে না। আমি শুধু এইটুকু, আমার জন্মগত, ওই আমাকে একদিন আমিরউদ্দিন হরিয়া, এক ভদ্রলোক, ভালো ফুটবল প্লেয়ার ছিল, তো তার 2 পা কাটা হয়ে গেল। জেন্টাল কবির করে ডাক্তার আছেন, ওই কবিরের এখানে আমি তাকে দেখতে গেছি। দেখার পরে আমার দেখে খুব কাঁদতে আরম্ভ করলো, কিন্তু আমার তো পা নাই, আমি আর এই জীবন তো আর রাখতে পারবো না। আমি তাকে বললাম যে তোমার পায়ের কাজ আমি করবো। ওই 18 বছর তার সাথে থাকলাম, এবং ওই পৃথিবীতে এটা বিবিসির থেকে এরিয়া এটা দিছিল যে 2 পাও নাই, 1 হাত নাই, একটা মানুষকে চেয়ারম্যান বানাইছিলাম। এটা বিবিসির থেকে এরিয়া সংবাদটা হয়েছিল। তার 1 হাত নাই, শুধু একটা হাত আছে, আর 2 পাও নাই। তাকে আমি ওই লাউতা 11 নম্বর ইউনিয়নের 2 বার তার চেয়ারম্যান বানাইছি। এটা এই বিশ্বে এটা নতুন রেকর্ড। তো আমার ওইটাই একমাত্র, আমি কোনো মানুষের কোনো অমঙ্গল প্রার্থনা করি না, আর কোনো মানুষের মঙ্গল করছি করেও এটা আমার বুধের মধ্যে আসে না। আমার এটাই আমার দয়া, যে আমার বাবা, আমার জন্মের পর আমরা 3 ভাই, আমার বাবা আমার নাম রাখছিলেন রামকৃষ্ণ।
তো বাবাকে জিজ্ঞাসা করে যে বাবা এই নাম রাখলেন কেন? বলে আমার মৃত্যুর সময়ে যদি ওই নামটাই আমার মনে থাকে তাহলে আমি মুক্তি পাবো। তো ওইটাই আমার বাবার আশীর্বাদ, আমার মার আশীর্বাদ। আমি মার প্রতি আমার খুব খুব গভীর টান ছিল আমার। মাকে না দেখলেই আমার আর ভালো লাগতো না। এটাই মানুষের জীবনের প্রতিষ্ঠা বা উন্নয়নের একটি মাত্র পথ। আর আমার জীবনকে যতটুকু গড়ে দিয়েছেন আচার্যদেব পরম পূজ্য দাদা। দাদা আমাকে নিয়ে একা ঘন্টাকে ঘন্টা পূজ্যপাদ দাদার সাথে আমি বসতাম, কথা বলতাম। যেটুকু আমার জীবন কতটুকু সবচেয়ে অবদান হচ্ছে পূজ্যপাদ দাদা। পরম পূজ্য শ্রী বরদা বললেন একদিন যে তুমি এখন যা কিছু বলবা সব বাবুকে বলবে। ওই তখন থেকে আমি পূজ্যপাদ দাদার সাথে থাকি। পূজ্যপাদ দাদা বললেন যে শুনো, এখন আর আমার সাথে তোমার কথা বলার দরকার নেই, তুমি যা বলবার বাবাইকে বলবে। আবার বললেন তুমি মনে রেখো বাবাই কিন্তু ত্রিকালজ্ঞ, বাবাই যা বলবে তা মেনে চলবে। ওই থেকে পরম পূজ্য বাবাইদার কাছে আসি, এর বাইরে আমি কোথাও যাই না। এখন পূজ্যপাদ অবিন্দার বিভিন্ন লীলাগুলো দেখে আমি দেখি যে ওনার মধ্যে একেবারে জীবন্ত ঐশ্বরিক চেতনা আছে। ওইটাই আমার জীবনের ইচ্ছা। আর আমার যে প্রজ্ঞার মা বলেছে আমার শেষ ইচ্ছা আচার্যদেব যদি এই দেশে আসেন তাহলে বাংলা মুক্ত হবে, মুক্তি পাবে। এই প্রার্থনাটা সবাই করেন যে আচার্যদেবকে আনতে পারি। আর এখানে যে সিলেট মন্দিরের জায়গা ক্রয়ের ব্যাপার, আজকে আমি সবাইকে বলি, সবাই এই ক্ষমতা আছে 1 লাখ টাকা 2 লাখ টাকা দেওয়ার প্রত্যেকের ক্ষমতা আছে। ইচ্ছা করলে সবাই দিতে পারবেন। এটার জন্য আজকের থেকে সংকল্প নেন যে আমরা ভিক্ষা করে হোক, আমার নিজের তহবিল থেকে হোক, কেউ যদি পারেন তাহলে 1 ডেসিমেল জায়গার দাম চেষ্টা করবেন দেওয়ার জন্য। এই দেওয়ার মধ্য দিয়ে কিন্তু আপনারা প্রত্যেকে বেঁচে থাকার পথ পাবেন। ঠাকুরকে সব উজাড় করে দিলে ঠাকুর সব দেন। আমার কাজলসায় জায়গা ছিল, এই জায়গার কারণে আমি দেখলাম আমি এখানে গড় করতে আরম্ভ করলাম। তখন দেখলাম যে আমি মন্দিরের কাছ থেকে দূরে সরে গেলাম। ওই একদিনে আমি শর্মাবাবু হলে এক ইঞ্জিনিয়ার, তারে কইলাম যে তুমি এই জায়গাটা নেও কি, তোমার যত টাকা ইচ্ছা দিও। এই জায়গার দাম বর্তমানে হবে প্রায় 1 কোটি টাকা। 8 ডেসিমেল জায়গা, 1 কোটি টাকা দাম হবে। আমি ওই যে শর্মাবাবু 1.5 লাখ টাকা দিছে, 1.5 লাখ টাকা এই টাকা নিয়ে দিয়েছি ঠাকুর বাড়ি। এটা আর আমার কাছে রাখছি না। যার ফলে আচার্যদেব আমাকে এই গড় দিছেন, টাকা দিছেন, আমার বিয়া দিয়া দিছেন। সংসারে আজ পর্যন্ত আমি কেউ চাউল ডাল কোনো কিছুর জন্য আমার কোনোদিন কোনো অসুবিধা হয়েছে না। করোনাকালীন সময়ে তো মোহিতবাবু সবজি ডাল সব আনিয়া দিতে পারো। এগুলো তো পরমপিতা করান। পরমপিতার কাছে যদি আত্মসমর্পিত হই, নিজের সম্পত্তি যদি সব উজাড় করে দিয়ে দিতে পারি, তাহলে তিনি আমাকে রক্ষা করেন। এটা আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা। আপনাদের মধ্যে এটা প্রতিষ্ঠিত হোক। সব কিছু ত্যাগ করে যদি আমরা তার হতে পারি, তাহলে আমার জীবনের সব কিছু পাওয়া সম্ভব। সবাই ভালো থাকেন। আর আজকে থেকে আমার আগামী দিন থেকে 81 বছর আরম্ভ হবে। আমি আর যতদিন থাকি ততদিন যেন আমি ইষ্টকর্ম করে যেতে পারি, ওই প্রার্থনাটা করবেন। জয়।